আজকের আলোচনার বিষয় হলো জান্নাত এবং জাহান্নামের বিবরণী। আয়াতের অনুবাদটা বললেই পরিষ্কার হবেন। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আল্লাহর গোলামে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বৃক্ষগুলি এবং তার কাণ্ডগুলি, শাখা প্রশাখা সব হবে স্বর্ণের। শেষ ভাষা হলো মিন জাহাবিন। হাদিসের ভাষা হলো মা ফিল জান্নাতি সাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন জাহাবিন। জান্নাতের ভিতরে যে বৃক্ষ আছে, এই বৃক্ষগুলোর কাণ্ড, শাখা, পাতা সবগুলি হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তো আমাদের সকলেরই কামনা ওইটাতে যাওয়া, নাকি? জান্নাতে যেতে চান না আপনারা? কারা কারা চান একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। নামাজ না পড়েও যাবার চান নাকি? এ আশাও অনেকের আছে। জান্নাত কামায়ের জন্য, জান্নাত পাওয়ার জন্য একটি দোয়া আছে না? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন দিনের ভেতরে 3 বার জান্নাত কামনা করে, জান্নাত চাইতে থাকে, তখন জান্নাত আবার আল্লাহ বরাবর দরখাস্ত করে, প্রার্থনা করে, বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে কামনা করছে, তুমি দিয়ে দাও। জান্নাত পাওয়ার জন্য দোয়াটা কি দোয়া? আল্লাহুম্মা, বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সুবহানাল্লাহ। এটা একটি আশ্চর্য দোয়া। যে কোনো ভাবেই যত ব্যস্ত থাকেন, সকালে ফজর পড়েই 3 বার অথবা 7 বার তেলাওয়াত করবেন। মাগরিবের সালাতের পরে এই দোয়াটা পড়বেন। আমাদের তো প্রচুর ব্যস্ততা, তাই না? মসজিদে আসলে সময়ই হয় না, সময় নাই। কেউ কেউ দেখি ডান দিকে সালাম ফিরাতেই মনে হয় যে বাম দিকে না ফিরানোর আগেই উঠবে, প্রস্তুত হয়েই থাকে। হায় রে দুনিয়া, এত বিড়ম্বনা, এত ব্যতিব্যস্ততা, এত পেরেশান, ততদিন এইটা ক্ষান্ত হবে না যতদিন পর্যন্ত প্রাণ পাখি বেরিয়ে না যাবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের ভেতরে, এই মানুষের ভেতরে এত লোভ, এত কামনা, এত চাওয়া পাওয়া, দুনিয়া থেকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সেটা হালাল হোক আর হারাম হোক, বাছাই পর্যন্ত করা প্রয়োজন মনে করে না। বিশাল বাড়ি, বিলাসবহুল বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, মনে অনেক প্ল্যান প্রোগ্রাম নিয়ে, নাই অন্যায় দেখে না, হালাল হারাম দেখে না, লোভের ভেতরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ এত ব্যস্ত,
নবী বলেন, এই উম্মতকে যদি, আমার কোন উম্মতকে যদি এমন গোটা দুনিয়ার সমান একটা স্বর্ণের উপত্যকা দিয়ে দেওয়া হয়, তারপরেও ক্ষান্ত হবে না, তার চাহিদা মিটবে না, সে আবারও বলবে, আল্লাহ এমন আর একটা যদি দিতে তাহলে আরো উপকৃত হতাম। দেখতেছেন না, টাকা ব্যাংকে রাখারও জায়গা নাই, বস্তা দইটা কোন জায়গায় রাখছে ফেলাইয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হারাম দেখতেছে না। হায়রে হারাম খোর, এরা তো হারাম জাদা। ও মুসলমান, জান্নাত পাওয়ার জন্য দোয়াটা করব, এই সময়টাও আমাদের হাতে নাই। শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যখন দিনের ভেতরে যে কোনো মুহূর্তে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, যদি বলে আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও, বান্দার এই কান্না, বান্দার এই চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য করে জাহান্নাম রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ডাক দিয়ে বলে, রব, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দা এখন আমার থেকে পরিত্রাণ পেতে চায়, তুমি তাকে পরিত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া আছে দিনের ভেতরে যে কোনো মুহূর্তে। তবে হাদিসের রাবী বলছেন, ফজরে এবং সালাতুল মাগরিবের পরে 3 বার অথবা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া যে বলবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামটাকে হারাম করে দেবে। জান্নাত সে তো ঘরে বসে পাওয়ার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। কথা বলেন ঠিক কিনা? এটা তো কোরআনের কথা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল এবং জান আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আর বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জোরে কোন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই জান্নাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। আমার পিতা মারা গিয়েছেন, মাতা মারা গিয়েছেন, সেই জান্নাত পাওয়ার জন্য যদি আমি বাপের বিশাল বড় আকারে একটা মূর্তি তৈরি করে দেই, এতে কি পিতামাতা শান্তিতে থাকবে নাকি? জান্নাত পাওয়ার জন্য, পিতামাতাকে কবরে শান্তিতে রাখার জন্য কোন সন্তান যখন রবের দরবারে, আল্লাহর দরবারে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কোন বান্দা যখন এমন দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, রাসূল বলেছেন, এই দুনিয়ায় কোন মানুষ টার্গেটকৃত বস্তুকে
বন্দুকের গুলি মারতে গিয়েছে, ফেল হয়ে যেতে পারে, কিন্তু সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এইটা কিছুতেই ফেল হওয়া সম্ভব নয়। মা বাবা চলে গিয়েছে, ও মুসলমান, মা বাবার জন্য দুয়াই শ্রেয়, দুয়াই উত্তম। কলিজার টুকরা ভাইয়ের আমার, একটু কানমন লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, বলবো আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার জান্নাতটা একটু প্রদক্ষিণ করে এসো। কারে পাঠালেন? জিবরাইল রে। জিবরাইল চলে গেলেন, জান্নাতের ভেতরে ঘোরাঘুরি করলেন, লম্বা সময় ঘোরাঘুরি করে এসেন। রবের দরবারে বলছেন, রব্বুল আলামিন, এমন একটা জায়গা আপনি তৈরি করেছেন, এইটার জন্য মানুষ লোভনীয়, এইটা থেকে কেউ বিমুখ হতে চায় না, সকলেই জান্নাতে যেতে চায়। রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, একটু পরে আল্লাহ ওই জান্নাতটাকে কষ্ট আর ক্লেশ দিয়ে ঘিরে দিলেন, আবৃত করে দিলেন, ঢেকে দিলেন, দিয়ে বললেন, এইবারে যাও আমার জান্নাত ঘুরে এসো। জিবরাইল চলে গেলেন। জিবরাইল গিয়া জান্নাতের ভেতরে ঘুরলেন, আর তাকিয়ে দেখলেন, ডাক দিয়ে তিনি যখন ফিরে এলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, এখন কি দেখলাম, এখন কেমন অবস্থা বলো? জিবরাইল বলছেন, রব্বুল আলামিন, এই জান্নাত পাওয়াটা বড় টাফ, বড় কঠিন, বড় কষ্ট। এই জান্নাত পেতে হলে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, মার খেতে হবে, জেলে যেতে হবে। একথা জিবরাইল বলেন নাই, তা আমি বললাম। জিবরাইল বললেন, ক্লেশ আর কষ্ট দিয়ে ঘিরে রেখেছেন, জান্নাত পাওয়া তো সহজ নয়, জান্নাতে যেতে হলে জীবনে অনেক কষ্ট করতে হবে। আমি এইটাই দেখে আসলাম। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আবার জাহান্নাম তৈরি করলেন। কি তৈরি করলেন? জাহান্নাম। জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, হাদিস বলতেছি, জিবরাইল যাও, জাহান্নামটা ঘুরে এসো, আমার জাহান্নাম দেখে এসো। জিবরাইল চলে গেলেন, জাহান্নাম ঘুরলেন, দেখলেন এত কষ্ট, এত শাস্তির জায়গা। দেখে সে বললেন, রব্বুল আলামিন, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, এখানে কেউ যেতে চাইবে না, কেউ যেতে চাইবে না। আল্লাহ বললেন, দাঁড়াও। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামটাকে চতুর্দিকে লোভ আর লালসা দিয়ে ঘিরে দিলেন। ও দুনিয়ার মুসলমান, জান্নাত যারা মামুর বাড়ি বারান্দা মনে করেন, বউ বাজারে ছেড়ে দিয়া, সন্তানকে ঠকাইয়া, প্রতিবেশীর হক নষ্ট করে যারা জান্নাত পাইতে চান, জান্নাত এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামটাকে রব্বুল আলামিন লোভ দিয়া, লালসা দিয়া, প্রবৃত্তি দিয়া তিনি ঢেকে দিলেন, ঘিরে দিলেন। এবারে বললেন, জিবরাইল যাও, আমার জান্নাতটা একটু, জাহান্নামটা একটু সফর করে এসো। জিবরাইল গেলেন জাহান্নামের ভেতরে, এসে বললেন, রব্বুল আলামিন, আমি ভেবেছিলাম এই জাহান্নাম থেকে মানুষ পরিত্রাণ পাইবে, পরিত্রাণ চাইবে, এখানে কেউ যাইতে চাবে না, কিন্তু অবস্থা যা দেখে আসলাম তাতে এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। কেন? লোভ, লালসা, এগুলি দিয়ে আল্লাহ জাহান্নাম ঘিরে দিয়েছেন।
এত লোভ, কত লোভ যে একটা পৃথিবীর সমান জমিনটা যদি স্বর্ণের বানিয়ে আল্লাহ দিয়ে দেয়, তারপরও এই মানুষের চাহিদা মিটানো সম্ভব নয়। এই হাদিসের রাবি বলছেন শেষ কথা যে ততদিন মিটবে না যতদিন 3.5 হাত মাটির নিচে চির সমাধিত না হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হুঙ্কারে এলাকা দখল হয়ে যেত, কোথায় আজ সেই সব প্রতাপশালীরা? পৃথিবীর কোন প্রশাসন আটকে রাখতে পারে নাই। অন্যায় করে জমি দখল করেছে, একরকে একর। কথা বলেন ঠিক কিনা? বিল দখল করে মুসলমানদেরকে, অমুসলিমদেরকে, অসহায় মানুষদের বঞ্চিত করেছে। আজকে সব পড়ে আছে, ওরা কবরে গিয়ে কাফন মোড়া দিয়ে পড়ে আছে। সুতরাং জাহান্নামে যাওয়া খুব সহজ। কেন সহজ? লোভ আর লালসা। আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই লোভ আজও পয়দা হয়নি। এই রাজশাহীতে যখন আমি প্রোগ্রাম করতাম, তখন কোনো একজন আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এখন থেকেই টাকা চাওয়া শুরু করেন। এখন থেকে টাকা চাইলে আপনাকে 20-25 হাজার টাকা দেবে লোকেরা। আমি বলেছি টাকার প্রতি আমার কোনো লোভ নাই, টাকা আমার মেন জিনিস নয়। মিথ্যা কল্প কাহিনী দিয়া মিডিয়াতে ভাইরাল হয়ে ইসলাম প্রচারের কোনো দরকার নাই। আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের হক কথা 1 ঘন্টা বলবো, তাতে কে বেজার কে খুশি এই দেখার টাইম আমার হাতে নাই। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি কে এ বড়াই আমি করতে চাই না। তবে লোকেরা বলে দেশের মুলবি ডাল বরাবর, দেশের মুরগি ডাল বরাবর। জি না, এই কথা আমি বিশ্বাস করি না। আমার এলাকায় আলহামদুলিল্লাহ একটু বড়াই করেই বলতে পারি, এই জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন, এই জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন। দেশের মুরগি ডাল বরাবর নয়, আমি দেখেছি কলিজা বরাবর। কারণ দুনিয়ার কোনো বাতিলের আন্দোলন করি না, কোরআনের সাথে থাকি, কোরআনের সাথে সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত পাইতে হলে কষ্ট করতে হবে, এটাই প্রমাণিত। দেখেন, যদি বলা হয় অনেকের গা কাটা যাবে, যারা ইসলামটাকে পূর্ণাঙ্গ মানে, ইসলামটাকে মানার চেষ্টা করে, তাদের অধিকাংশই দুঃখী, অসহায়, গরিব, দরিদ্র মানুষ। কথা বলেন ঠিক কিনা? খুবই কষ্ট করে কিন্তু হালাল খায়। আরে হালাল তো গরিবরাই খায়, নাকি কোন? হালাল দুটো খাইলে গরিবরাই খায়। আর জান্নাতে গেলে ওরাই ধনীদের 500 বছর আগে যাবে, এটাই আল্লাহ রাসূলের বর্ণনা। কেন যাবে? হালাল খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা খাও এবং পান করো মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার, হালাল খাবার খাবে, যেটা মা রাযাকনাকুম, আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন। অশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া? কার শুকরিয়া? জোরে কোন সুবহানাল্লাহ। গরিবরা পেপসি কেনার টাকা ওদের নাই, 7 আপ কেনার টাকা নাই। এই জন্য যেই সাইডটাই ডাল ভাত হয়, খাইয়া দেখেন এত টেস্ট, মনে হলে যে গরুর গোশতের চাইতে বেশি কিছু খাইলো। খাইয়ে বলছে আলহামদুলিল্লাহ। আর
হাই ফাই ফ্যামিলি যারা, ওরা খায়াই ফ্রিজ খোলে, বল না ঠিক? খায়াই ফ্রিজ খোলে, ফ্রিজ খুলেই ওর ভেতরে ঠান্ডা আছে, 7 আপ দিল ঢক ঢক করে ঢাইলে, হজম যে হয় না, তারপরেও হজম হয় না, এরপরে ডিফ্লাক্স খাওয়া লাগে, ওমিডন খাওয়া লাগে, ডমপেরিডম খাওয়া লাগে। ও মুসলমান, জান্নাত ক্লেশ আর কষ্ট দ্বারা আল্লাহ আবৃত করে রেখেছেন, ঘিরে রেখেছেন। এটা পেতে হলে কষ্ট স্বাভাবিক, কষ্টই স্বাভাবিক। আবু বকরের মতো ধনী মানুষ কে ছিল, কিন্তু জান্নাতের প্রেরণায় সব উৎসর্গ করে দিয়েছেন। ওসমানকে গনি বলা হতো, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই ওসমান দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য কোরবানি করে জান্নাত কামনা করেছেন। সুবহানাল্লাহ। শোনেন একটা হাদিস, রাসূল বলছেন যে বান্দা আল্লাহকে যেভাবে চায়, আল্লাহ বান্দার কাছে সেভাবেই উপস্থিত। সুবহানাল্লাহ। কোন সেইভাবে চায়। আমি একটা বই পড়লাম কয়েকদিন আগে, ওই জায়গায় একটা উদাহরণস্বরূপ একটা গল্প লিখেছে যে একজন কৃষকের আত্মবিশ্বাস, অবিচলতা, দৃঢ়তা। সে বলেছে যে নামাজ পড়ে, গরিব মানুষ তো বলছে যে আল্লাহ, দুনিয়া মানুষ এত আরামায়েশে থাকে, আমি এই যে শীতের সকাল ফজর পড়ে হাল বহনে চলে যায়, হে আল্লাহ, এই ফজর পড়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ একটু সম্পদ টম্পদ আমাকে দিও। কার কাছে চাইছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলছে তুমি যদি বন্দেগী করো আল্লাহর করবে, আর সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তো ওই সাহায্য আল্লাহর কাছে, কাউরে কাছে চায়নি। আল্লাহকে বলছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমি তোমার গোলাম, আর তুমি আমার প্রভু, তুমি আমার রব, তো তোমার কাছেই চাইছি। সেটা কি? তুমি একটু সম্পদ টম্পদ আমাকে দিও। তবে আল্লাহ শোনো, আল্লাহকে আবার মনে হচ্ছে হুঁশিয়ার করে দিচ্ছে। আল্লাহকে বলছে আল্লাহ শোনো, আমাকে যদি কিছু দাও তাহলে আমি যে জায়গায় চাবো ওই জায়গায় দিতে হবে। সুবহানাল্লাহ। কি আত্মবিশ্বাস, কি অবিচলতা, কি ঈমান, কি জজবা। এটা আমাদের নাই। আমরা নামাজ পড়ি, মাজারেও যাই, নামাজ পড়ি, অন্যের হাত পা জোর করে ধরে বলি ভাই তুমি না বাঁচালে আর আমার বাঁচার উপায় নাই। এবারকার মানুষ আছে না নাই? তাহলে মিল নাই কাজে কর্মে। তো লোকটা বলল যে আমাকে সম্পদ যদি দাও তাহলে আমি যেভাবে চাইবো সেভাবে দিতে হবে। তো মনে হচ্ছে যে ওর বাচনভঙ্গি, লেখক বলছেন যে ওর বাচনভঙ্গি দিকে মনে হচ্ছে মাবুদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তুমি যদি একান্ত ভালোবাসেন আমাকে কোনো প্রকারের সম্পদ দিতে চাও, তাহলে ওই সম্পদটা আমার চুলার গুঁড়ে দিয়ে, চুলা চিনেন তো আপনারা, উনুন, ভাত রান্না করে, ওকে কি বলেন আপনারা? চুলা। মাটির চুলা তো এখন নাই, সব গ্যাসের চুলা হয়ে গেছে, রাইস কুকার হয়ে গেছে, নাকি কোন? গ্রাম্য এলাকায় গেলে দেখবেন এই স্মৃতি এখনো বহন করছে। এই মাটির চুলার কাছে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে ওইটা আমার এই চুলার গুঁড়ে দিও, এটা আমার দাবি, আর যদি না দাও তো না দিও। বলে ফজরের নামাজ পড়ে লাঙ্গল কান্দে নিয়ে জমিনে হাল বহনের কাজে চলে গেছে। অমুসলমান বিসমিল্লাহ বলে হাল জুড়েছেন, গরু তো আবার দিতেই হঠাৎ করে লাঙ্গলের ফালটা গিয়ে একটা গাছের শিকড়ের ভেতর ঢুকে গেছে। বেচারা চিন্তা করল এখানে যদি বেশি জোর খাটায় গরু তাবার দিই তাহলে ফাল ভেঙে যাবে।
সেই জন্য সে কোদাল নিয়ে গিয়েছিল। কোদাল দিয়ে খননের কাজ শুরু করলেন। গাছের শিকড়টা কেটে দিলেন। কয়েকটা কূপ দিতে বিকট একটা আওয়াজ হলো। তিনি চিন্তা করলেন, গাছের ডালে যদি কূপ লাগে ওর একটা আওয়াজ, আর অন্য কোথাও লাগলো তার একটা ভিন্ন আওয়াজ। আমি তো বুঝতে পারতেছি এটা কোনো ভিন্ন আওয়াজ। আর একটা কূপ যেই দিছে, লক্ষ্য করে দেখে মাটির ভেতরে একটা কলস। কি কলস? বেচারা চিন্তা করছে কলস কেন এই জায়গায়। ভালো করে খনন করে দেখে যে কলসের উপরে একটা ঢাকনা আছে। ঢাকনাটা উঠে দেখে ভেতরে মণি মুক্তা জহরত দিয়া ভর্তি। কি বলবেন? কি বলা দরকার বলেন তো? জবান তো খুলল না। বেচারা তো আশ্চর্য হয়ে গেছে, এই দোয়া করতে করতে কবুল হয়ে গেল। তো বলতেছে, না, এই সম্পদ আমি নিব না। কারণ আমি তো আল্লাহকে বলছিলাম যে তুমি যদি দাও তাহলে কোথায়? চুলাহার গুড়ে। আপনাদের ভাষার সাথে বুঝি আমার একটু সমস্যা হচ্ছে নাকি? চুলার গুড়ে দিবে তো এখানে কেন? আমি এটা নিব না বলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দিছে। কি আত্মবিশ্বাস! আপনারা হলে কি করতেন? রেখে আসতেন? রাখে না। আজও পৃথিবীতে আজও অনেক মানুষ আছে যারা টাকা অবৈধভাবে ইনকাম করতে চায় না। তার প্রমাণ, ঢাকাতে কয়েকদিন আগে একজন ৭০ লক্ষ টাকা এক অটোওয়ালা পেল, ১ টাকাও নাই থানায় জমা দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? গত ২ দিন আগে আমার এক ফ্রেন্ড লিস্টে এক বন্ধু আছে, নাম হলো আব্দুর রহিম, রানীনগরে বাড়ি। রানীনগরের আমাদের একজন ভাই একটা টাকার ব্যাগ পড়ে পাইছে। তো ওনার তো দরকার ছিল না, কেউ জানে না, নিয়ে খরচ করতে পারতেন তো। বেচারা ফেসবুকে দিয়ে দিয়েছে যে আমি গতকালকে সন্ধ্যার সময় অমুক জায়গায় একটা টাকার ব্যাগ পেয়েছি, টাকা সহ ছবি দিয়েছে। যার হবে সদ ইচ্ছা এসে আমার বাসা থেকে সঠিক তথ্য দিয়ে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আপনি দুস্থ মাতার কাট করতে ২,০০০ টাকা ৫,০০০ টাকা চান? আপনার লজ্জা থাকা দরকার। আপনি নাকি জনপ্রতিনিধি, আপনি জনগণের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনি জনপ্রতিনিধি হওয়ার অধিকার রাখেন না। ও মুসলমান, বেচারা এত আত্মবিশ্বাস, ওটা ঢেকে দিছে, দিয়ে বাড়ি চলে এসছে। এখন মনে করেন সম্পদ তো কার সাথে শেয়ার করবে? ভেতরে একটা কেমন হচ্ছে। শোনেন, সব কথা কিন্তু বউকে বলা যাবে না, সব কথা বলা যাবে না, এটা আল্লাহ রাসূলই বলেছেন। তো বেচারা গরিব মানুষ তো থাকতে না পেরে বউকে বলছে যে আজকে তো একটা কাজ করে আসলাম, তুমি জান কাউকে কব না। বলছে আগে আমাকে, আমি কি কব কি না বলে দেখো। তো বলছে এইসা হালত, সম্পদ বুঝি পাইছিলাম, কিন্তু আমি তো ওটাকে ঢেকে দিয়ে রেখে চলে এসেছি। কিন্তু আমি তো আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দাও তো আমার চুলাহার গুড়ে দিবা। তো ওখানে তো দিল, তার মানে আল্লাহ আমাকে ওইটা দেয় নাই। আমার বিশ্বাস হচ্ছে না ওই সম্পদ আমার। সম্মানিত ভাইয়ের আমার, স্ত্রী মহিলা মানুষ ওই গোপনে গোপনে স্বামীর অজান্তে অন্যজনের সাথে লাইন ঘাট কমপ্লিট করে বলেছে তুমি অমুক জায়গায় কোদাল নিয়ে ঘুরে চলে যাবা। কেউ ঘুম থেকে ওঠার আগে ওই জায়গায় গিয়ে খনন করলে ওইখানে একটা কলস আছে,
ওই কলসের ভিতরে মণিমুক্তা জহরত সবগুলি আছে, তুমি নিয়ে আসবা, অর্ধেক আমি তোমাকে দিব আর অর্ধেক আমি নিব। বেচারাও লোভে পড়ে গেছে, সর্বনাশ, যদি তাই না হয় তো বললো কেমনি, নিশ্চয় জানে। এর কথার উপরে বিশ্বাস করে ওই লোভনীয় পরিবেশ ওই বেচারা আবার ছাড়তে পারেনি। অল্প খরচে বেশি ইনকাম নাকি, বুঝেন নাই? খালি লোভ আর লোভ, এত লোভ, জমির আইল ঠেলতে ঠেলতে 3 ডিসমিল চলে গেছে। এই লোভ নাই? ওই যে আপনাদের এলাকা কি বলে, আমিন নিয়ে আসে, আমিন জরিপ করার সময় আসে না, মাপে, জমি মেপে দিয়ে খুঁটি মেরে দেয়, ওই রাতের অন্ধকারে আবার খুঁটি দিক এগে দেয়। আর হাউস মিটে না, কত জমির দরকার। বেচারা লোভের ঠানায় কোদাল কান্দে নিয়ে চলে গিয়েছে, যেই বিসমিল্লাহ কয়েক কূপ দিছে, কলসের উপরেই কূপ লেগে গেছে। ভালো করে খনন করে সুন্দর করে কলসটা উপরে উঠায়া, ঢাকনাটা উঠাইয়া দেখে গোটা কলস ভর্তি সাপ আর বিচ্ছু। আশ্চর্য, নিশ্চয় ওই মহিলার কোনো ষড়যন্ত্র। গতকালকে একটু কথা কাটাকাটি হলো, ওই প্ল্যান প্রোগ্রাম করেই বুঝি আমাকে পাঠাইছে, সাপ বিচ্ছু কলসের ভিতরে রেখে দিয়া আমাকে পাঠাইয়া দিছে, যা ওই জায়গায় গেলেই দংশন করলি মরবি, আমার শত্রু সাপ হয়ে যাবে। কিন্তু আসলে কি তাই? আসলে তাই নয়। ও মুসলমান, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, অবিচল আস্থা, ওড়ার দৃঢ় বিশ্বাস, রবের কাছে যা চাইব রব তা দেবেন, এবং যেখানে চাইব সেখানেই দেবেন। বেচারা চিন্তা করছে, সর্বনাশ, আমাকে মহিলা পাঠাইয়া দিল মণিমুক্তা জহরত কাঞ্চনের কথা বলে, অথচ আমি এসে দেখতেছি গোটা কলস ভর্তি সাপ আর বিচ্ছু দিয়া ভরা। আমি কি করবে এইটা? ওই এখন চিন্তা করছে, যা থাকে কপালে আমি এইটা জোরে নিয়ে ওর চুলার পাড়ে পুঁতে রেখে আসবো, ওই যেন সকালবেলায় রান্না করতে এসে যখন ওখানে পৌঁছাবে এই সাপ বিচ্ছুতে কামড়াইয়া যেন ওই মরে। বুঝলেন? কেউ শুনতেছেন গুরুত্ব দিয়া, তাই একটু বুঝলেন, আর কেউ অন্য চিন্তাতে আছেন, সেই জন্য এই কথাটা বুঝতেছেন না। বেচারা ওই বুদ্ধি করে কি করলো, কলস কান্দে নিল, শক্ত করে বেঁধে ওটা নিয়ে এসে ওর অজান্তেই ওই চুলার গুড়ে গর্ত খনন করে পুঁতে রেখেছে। পুঁতে উপরের ঢাকনাটা একটু ঢিল দিয়ে রেখেছে। তো মেয়ে মানুষ সকালে উঠেই স্বামী হাল বহনে যাবে, রান্না করতে হবে। ওই রান্নার কাছে চুলার পাড়ে গিয়ে দেখে যে একটা কলস, ঢাকনা উঠে দেখে হীরা কাঞ্চন মণি মুক্তা জহরত দিয়ে ভর্তি গোটা কলস। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই লেখক বলছেন এটা কোনো কাল্পনিক কথা নয়, এইটা কোনো উপন্যাস নয়, এটা মানুষের তৈরি করা কোনো গল্প নয়, বাস্তব গল্প। এই বাস্তবতার সাথে গল্পটি তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন গল্পের মাধ্যমে জ্ঞান। আল্লাহর বান্দারা, এই লোকটি যিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, স্ত্রী ডাক দিলেন, তাড়াতাড়ি এসো, তোমার চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিয়েছেন। সেইটা হলো তুমি চেয়েছিলে সম্পদ যদি আল্লাহ দেয় তাহলে যেন আমার চুলার গুড়ে দিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ তোমার চুলার গুড়েই পৌঁছে দিয়েছেন। জোরে কোন মারহাবা।
এ দুনিয়ার মুসলমান, জীবনে যদি কিছু চাইতে হয় চাইব কার কাছে? বলেন, চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। এই জন্য জান্নাত চাইতে হলে, এই জান্নাত কামনা করতে হলে আল্লাহ নবী দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তোমরা যদি একান্তই কোনো জান্নাত কামনা করো তাহলে অবশ্যই জান্নাতুল ফিরদাউস আল্লাহর দরবারে কামনা করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা জিনিস আমি উপহার দিতে পারলাম যে বান্দা যেভাবে আল্লাহর কাছে চায় আল্লাহ সেইভাবেই দেয়। এটি তার একটি প্রমাণ স্বরূপ, একটি দৃষ্টান্ত বললাম। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নাম তৈরি করলেন আল্লাহ। ওই জাহান্নাম লোভ আর লালসা দিয়া ঢেকে দিলেন। লোভ, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এটা হয় না? হয় না? অবশ্যই জীবনে অনেক বাস্তবতা আছে। এ কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, জান্নাত যদি পাইতে চান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনয়ন করো, আমলে সলেহ করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকীদের জন্য আমি আবাসস্থল তৈরি করে রেখেছি যার নাম হলো জান্নাত। জোরে কোন মারহাবা। কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আমার, এই জন্য জান্নাত পেতে হলে জীবনে কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, লোভ সামলাতে হবে, প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিতে হবে। ত্যাগ তিতিক্ষার ভেতরেই শান্তি, ত্যাগেই শান্তি, ভোগে নয়। একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পাওয়ার জন্য, ভালো একটা বাড়ি করার জন্য মানুষের অন্যায় করার কোনো প্রয়োজন নাই। দেখেন না? দেখেন না? আজকেই দেখলাম ঢাকা বাস স্ট্যান্ডে রেল স্টেশনের এই পাড়ে একটা লোক একটা ছিঁড়া লুঙ্গি গায়ে দিয়ে, কোনো কিছু ফেলা নাই, একদম শটাং হয়ে শুয়ে আছে। ওর টেনশন নাই, না আছে বাড়ির টেনশন, না আছে বড় বাড়ি তৈরি করার টেনশন, ফ্ল্যাট তৈরি করার টেনশন, না পাবে ওর কাছে বন জমি, না পাবে ভাই জমি, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? অন্যায় আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে না। হক নষ্ট করে আপনি শান্তিতে থাকতে পারেন না। এমন অসুখ দেবে যে অসুখের চিকিৎসা ইন্ডিয়াতেও হবে না। একটু ভাবুন, চিন্তা করুন। জান্নাত হলো কষ্ট এবং ক্লেশের জায়গা। ওইটা পেতে হলে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা বলল তোমরা জীবন ভিক্ষা চাও। জীবন ভিক্ষা দেওয়ার মালিক কি? আল্লাহ। যার কাছে জীবন ভিক্ষা চাইব সেও তো একজন মরবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকিয়ে দেখলো জীবন দেওয়ার অধিকার রাখে না। ও চিন্তা করলো আমার জীবনের বিনিময়ে আমি যা পেতে চাই সেটি হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার সকল কিছু বিসর্জন দিয়ে নিজ হাতে ফাঁসির দড়ি কণ্ঠে ঝুলিয়ে দিলেন। এর নাম হলো জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মামু বাড়ি বারান্দা না, দাড়ি থইছেন, হজ করছেন, পায়ের টাকনু পর্যন্ত জুব্বা, সুদের উপর 3 কোটি টাকা মুনাফা আদায় করেন আর খান। গাড়িতে মাছ অত বড় বাঁধেন কোত্থেকে? এরা তো সিলভার আর পাঙ্গাস এদের স্বাদ মিটেইছে। যারা সিলভার পাঙ্গাস খাচ্ছেন সবুর করেন,
নামাজ পড়েন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য প্রস্তুত হয়ে আছে। হালালের সাথে থাকেন। মুসলমান, অন্যায়ের সাথে সম্পৃক্ত কি থাকবো না, বলেন ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবো না, বলেন ইনশাআল্লাহ। আজকে কাউরে হক যদি নষ্ট করে থাকি, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ভালো করে জানো, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে জান্নাত অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই গল্পটা উপহার দিয়ে বক্তৃতা শেষ করে দেব। লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ করার কারণে, এই লোভের জন্যই আমরা জাহান্নামে যাব। লোভ আমাদের অনেক বেশি। কেমন লোভ? 2 তলা তৈরি করে, 2 তলা কমপ্লিট হয়ে গেছে, উপরে আবার রড ছেড়ে দিয়ে রাখছি, আর 1 তলা ফাউন্ডেশন দিয়ে রাখছি। আল্লাহ নাকি ব্যবস্থা করে দিবে, মানে ওদের ফ্ল্যাটের দায়িত্ব গোটাটাই আল্লাহ নিছে। কেমনে নিছে? কন্ট্রাক্টারি করে। সেই কন্ট্রাক্টারি করতে গিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওই 3 তলার ফ্ল্যাট তৈরি করে। ঠিক কিনা? আর আমার গরিব পলিথিনে শুয়ে থাকে। আমার গরিব সকালবেলা আলু ভর্তা ভাত খেয়ে ডালি আর কোদাল নিয়ে রওনা হয়েছে। হালাল ইনকাম কূপ দিচ্ছে আর বডি থেকে ঘাম ঝরছে। আহা, যতক্ষণ বিসমিল্লাহ বলে কোবাচ্ছেন, এতক্ষণ আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লেখা হচ্ছে। গতকালকে দেখলাম এক প্রশাসনের ভাই আমাদেরই ছেলে পোস্ট করছে, ওই যে শুরু করলাম, গোটাটা রাত সীমান্তে দাঁড়িয়ে কেটে গেল। আহা, কি শিশির, কি কষ্ট। খুব আফসোস নিয়ে বেচারা এটা লিখছে। আমি নিচে কমেন্ট করলাম, তোমরা হলে অতন্দ্র প্রহরী। তুমি যদি সত্যিকারের এ দেশ রক্ষার জন্য সীমান্ত প্রহরী হয়ে থাকো, আর তোমার হাই কমান্ড তোমাকে সারা রাত পাহারা দিতে বলেছে, তুমি সেই হাই কমান্ড ফলো করে ওই অবস্থায় তায়াম্মুম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে যাওয়ার সুযোগ না হলে ফজরের ফরজ সালাত আদায় করো। সারা রাত দাঁড়িয়েছিলে, তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিনা কারণে অসহায় মানুষের দিকে বন্দুক উঁচু করবা না। বিনা কারণে নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করে দিবা না, কিয়ামতে জাহান্নামে যাবা। মানুষের প্রতি দরদ। তোমার গায়ে যে জ্যাকেট, তোমার পায়ে যে শু, তোমার কাঁধে যে বন্দুক, ওগুলি সব টাকা নিরীহ মানুষের ইনকাম করা হালাল টাকা। সুতরাং আমার হালাল টাকা দিয়া, আমার বৈধ টাকা দিয়া এদেশে কোনো মূর্তি, কোনো মানুষকে অন্যায় করে মারতে দিতে পারি না, পারি না, পারি না। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, দেশ জাতি কোথায় পৌঁছে গিয়েছে। লোভ, ক্লেশ, কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাত ঘেরাও করা আছে, আর লোভ লালসা দিয়া, বিলাসিতা দিয়ে জাহান্নাম ঘেরাও করা আছে। আমরা পৃথিবীতে যারা বিলাসিতা পছন্দ করি, আমরা যারা লোভে অন্যায় করি, আমি পড়লাম যে কথা, সেটা হলো যে একবার বাড়ি থেকে 3 জন ভদ্রলোক কিছু ব্যবসা বাণিজ্যের জন্য কিছু অর্থ করি স্বর্ণ নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যেই 3 জন ডাকাত তাদের অ্যাটাক করে সবগুলি কেড়ে নিয়েছে। এখানে স্পষ্ট একটা উদাহরণ, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা যাবে না,
ও মুসলমান কান লাগান, মহিলা মা বোন যারা আছেন, ছিঁড়া কাপড় দিয়ে হলেও পর্দা করে চলবেন। দামি বোরখার দরকার নাই। আর দামি এমব্রয়ডারি করা বোরখা এগুলি পর্দা নয়, এগুলি হলো ফ্যাশন টু মশান। কথা বুঝেন? মহিলা বাবন, লোভ সামলাতে হবে। পরে বলছি, এই তিনজনের সম্পদ তিনজন ডাকাত কেড়ে নিল, নিয়ে তারা খোলা একটা মাঠের ভিতরে চলে গেল। গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, তো বলছে একটু বিশ্রাম নেই। তো ডাকাত সর্দার তিনি বলছেন যে বিশ্রাম তো নেব, ক্ষুধার্ত হয়ে গেছি, কিছু খাবার পেলে ভালো হতো। তো বললো যে তাহলে কি করি? তো অনেক জায়গায় দেখা যায় সারা রাত দোকান খোলা থাকে। সর্দারকে বলল যে আপনি অনুমতি দিলে আমি একটু কিছু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি। বললো ঠিক আছে, তুমি যাও, কিছু নিয়ে এসো, তারপরে আমরা খানা পিনা সেরে সম্পদটা বন্টন করে নিব। কি করে নেব? বন্টন করে নিব যা পাইছি। তো যিনি যাচ্ছেন খাদ্য ক্রয় করার জন্য, উনি যাচ্ছেন আর বলছেন এত সম্পদ একজনে পেলে খুব ভালো হতো, খুব তাড়াতাড়ি ধনী হওয়া যেত। দেখেন নিচে কিন্তু কি করে নিচে? ডাকাতি করে, তিল তুলে ডাকাতি করছে। ওই বাজারে খাদ্য নিতে যাচ্ছে আর বলছে যে একা পেলে খুব ভালো হতো। তো বুদ্ধি কি উপায় কি করি? বেচারা বাজারে যাইয়া খাদ্য ক্রয় করার পরে চিন্তা করতেছে যে এই খাদ্যে বিষ মিশালে তোরা দেখতে পাবে না, তো খাদ্যে 2 টাকার বিষ নিয়ে মাখায় বললো যে ওরা গেলেই তো খাইতে চাইবে, দিলেই খাবে, ওরা দুজন মরে যাবে, সব সম্পদ আমি পেয়েছি। বাজারে গিয়া খাবার আনিয়াম, খাদ্যের ভিতরে বিষ মিশায়াম। উনি চিন্তা করতেছেন আর চলে আসতেছেন। এইখানে যে 2 জন অবস্থান করছেন, সর্দার চিন্তা করতেছে এই সম্পদ ওকে ভাগ দেওয়ার দরকার নাই, আমরা 2 জনই শক্তিশালী, ও আসার সাথে সাথে আমরা 2 জনে ওকে মেরে ফেলে দেব। মেরে ফেললেই সম্পদ আমাদের হয়ে যাবে, 2 জনের সমান সমান করে ভাগ করে নেব। সম্মানিত ভাইয়ের আমার, ও যখন বাজার থেকে এলো, 2 জনায় ওকে পাকড়াও করল, হত্যা করলো, মেরে ফেলে দিল। এইবারে ডাকাত সর্দার চিন্তা করলো ওকে তো মেরে ফেলেছি, অস্ত্র তো আমার কাছে, আর একজন, শক্তি তো আমার গায়ে কম নয়। একে যদি আমি হত্যা করতে পারি, একে যদি খতম করতে পারি। শিক্ষা অর্জন করেন, অর্থ লোভী যারা, সম্পদ লোভী যারা, দুনিয়ার কোনো সম্পর্ক দেখে না, তারা কথা বলেন ঠিক কিনা? ওরা তো ডাকাত, ওদের ব্যাপার আলাদা। এই দুনিয়ায় নিজের সন্তান সম্পদের কারণে বাপের মাথার উপরে, কল্লার উপরে কুঠার দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার বাড়ির নদীর ওই পারে গেলেই এর প্রমাণ ডাইরেক্ট দিয়ে দিতে পারবো। এ দুনিয়ার মুসলমান, ডাকাত সর্দার বলল, মনে মনে ফন্দি আটলো, একে দুনিয়ায় বাঁচায় রাখার দরকার নেই, একে বিদায় করে দিলেই আমি সম্পদের মালিক হয়ে যাব। নিজেরা সাবধান হন, সচেতন হন, ইমানদার হন, লোভ সামলান। এই কথা বলে দৌড় দিয়া গিয়া এই কণ্ঠে নালিকা চেপে ধরল, কাছে অস্ত্র ছিল, চালায় দিল, ওকে হত্যা করল। এখন আনন্দে আত্মহারা, এই সম্পদের মালিক তো আমি, আর তো কেউ নাই। এই গভীর রাত্রি তো আর কেউ দেখতে পায় না। আমি এখন সব সম্পদগুলো নিয়ে চলে যাব, কিন্তু যাবার আগে আর একটু চিন্তা করি,
ধীর স্থির স্বাভাবিক হয়ে একটা মানুষ, দুইটা মানুষ হত্যা করেছি, নিজেকে একটু কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ন্ত্রণ করতে হলে পেটে যে ক্ষুধা আছে ওই ক্ষুধা নিবারণ করতে হবে। খাবার তো বাজার থেকে নিয়ে এসেছে, এই তো খাবার পড়ে আছে, আমি এই খাবারটা এখন খেয়ে নিই। বেচারা বুক ভরা আশা নিয়ে খাদ্যের নিকটে গিয়া লোকমা উঠাইয়া যখন মুখে দিল, ওই খাদ্যের ভিতরে কি মিশানো ছিল? বিষ মিশানো ছিল। খাবার সাথে সাথে ও দুনিয়া থেকে খতম হয়ে গেল। সম্পদ পড়ে থাকলো, মানুষ বিদায় হয়ে গেল। লানত আর গজব আল্লাহর পক্ষ থেকেও এদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো অধমের এই ফরিয়াদ, শাহাদাতের দরজা যেন আমি পাই, সে কাতারে দিও গমুরে ঠাই। দোয়া আমার কবুল করো, আমি যে এক নগণ্য, সেই জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য। বলুন আমিন। আমার ভাইয়েরা, আপনারা জানেন আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যই হলো একজন সন্তান মা হারা ব্যথা নিয়ে আয়োজন করেছেন, আর একজন সন্তান আব্বা হারা ব্যথা নিয়ে আজকের এই আয়োজন করেছেন। আমরা অন্তর থেকে দোয়া করে দিব, অদরদি ভাই, এই পৃথিবীতে মা যার নাই সে বুঝতেছে মা হারা ব্যথাটা কত কষ্টে। গভীর রাত্রিতে যখন বাড়ি পৌঁছে যেতাম, রাত যত বেশি হোক, জীবনে বহু জায়গায় আলোচনায় গিয়েছি। ও মুসলমান, রাত্রে আমি কোনো জায়গায় থাকি না, দূর থেকে সুদূর কুষ্টিয়া থেকে ও বাড়ি চলে এসেছি, ঝিনাইদহ মেহেরপুর থেকে বাড়ি চলে এসেছি। রাত্রে এসে দেখেছি দরজায় কড়া নাড়া দিয়েছি, স্ত্রী ঘুমাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে, মা এখনো ঘুমায় নাই। মা, তোমার মতো দরদি কাউরে আল্লাহ ছাড়া আর পাইলাম না। মাকে ডাক দিতে হয় না। মা বলে, মা গাড়ির আওয়াজ পেয়ে চেতন হয়ে আছে, ডাক দেওয়ার আগে দরজা খুলে দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, অনেক অভাবী পরিবার আছে, অনেক অভাবী পরিবার ছিল, আছে। ছিল বলতে যাদের ছিল আজকে যারা অনেকটা উন্নয়ন ছিনিয়ে এনেছেন, দুঃখ দূর হয়ে চলে গিয়েছে, আজ সুখের দিন নাগাল পেয়েছি, আর মা বিদায় হয়ে চলে গিয়েছে। এই জননী মা, এ দুনিয়ার মুসলমান, কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। জান্নাত পাওয়ার জন্য সৌদি আরবে যেতে হবে না, জান্নাত পাওয়ার জন্য 3 চিল্লার প্রয়োজন হবে না, জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদ জরুরি নয়। জান্নাত যদি পেতে চাও, মা বাবার খেদমতে লেগে যাও। হায়রে কেমন করিয়া ঘুমায়া আসেন আম্মা, ওই অন্ধকার কবরেতে শুইয়া। হায়রে কেমন করিয়া ঘুমায়া আসেন আম্মা, ওই অন্ধকার কবরেতে শুইয়া। দিনের পর দিন ফিরিয়া আসে আম্মা, তুমি তো
নাসিলে ফিরিয়া। সপ্তাহের পর সপ্তাহ ফিরিয়া আসে আম্মা, তুমি তো নাসিলে ফিরিয়া। তোমার রিপন কাঁদে তোমার লাগিয়া আম্মা, খুঁজিয়া পায় নাই তোমায় দুনিয়ায়। হায়রে কেমন করিয়া ঘুমায়া আসেন আম্মা, ওই অন্ধকার কবরেতে শুইয়া। বছরের শেষে ঈদের দিনে আম্মা, আমি তো কান্দি তোমার লাগিয়া। বছরের শেষে ঈদের দিনে মাওধন, আমি তো কান্দি তোমার লাগিয়া। এ দরদি ভাইয়ার আমার, কলিজার টুকরা ভাইয়ার আমার, সন্তান এই পৃথিবীতে যতদিন না বালেক থাকে ততদিন পিতামাতার দায়িত্ব থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যখন মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়, তখন ওই মা বাবার উপরে সন্তানের হক থাকে মা বাবার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? মা নাই দুনিয়ায়, আব্বা নাই, ফজরের সালাত আদায় করে কাউকে না বলে কবরের পাশে চলে যান, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। যদিও দোয়া না জানেন, ডাক দিয়ে বলেন, আমার রব, ও আমার আল্লাহ, এই মায়ের গর্ভে আমি 9 মাস 10 দিন যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, 2 থেকে 2.5 মাস ধরে দুধ পান করেছি, একটা দিন মা আমাকে রাগ করে দূরে সরে দেয় নাই। মা সকলকে খাওয়ানো শেষ করে দিয়া বুক ভরা আশা নিয়ে সরকারি চাকরি করে মা আজ বুক ভরা আশা করেছিল, চাউল বিক্রি করে, ডাউল বিক্রি করে, মুরগি মুরগ বিক্রি করে, খাসি বিক্রি করে টাকা দিয়া পড়ালেখা শিখালে, চাকরি পেলেই আমার দুঃখ ঘুষে যাবে। কিন্তু আজ সন্তান সুখ পেল, বিবি বাল বাচ্চা নিয়ে সুখের দিন যাপন করছে, আর মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আজও কষ্টের ভিতরে ফেলে রেখেছে। জান্নাত পেতে চাও? জান্নাত যদি পেতে চাও, হজে যাওয়ার আগে মার কাছে যাও। জান্নাত পেতে চাও, বোনের হক ফেরত দিয়ে যাও। ও মুসলমান, জান্নাত মামুর বাড়ির বারান্দা না, চাইলেই পাওয়া যায়। এটাতে দুঃখ আর কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহ ঘেরাও করে রেখেছেন। সম্মানিত ভাইয়ের আমার, লোভ আর লালসা দিয়ে আল্লাহ জাহান্নাম আবৃত করে রেখেছেন। আজ পৃথিবীতে তাকিয়ে দেখতে পাচ্ছি মানুষ জান্নাতে যাবে কখন। গোটা শহর রূপচর্চার প্রতিযোগিতা হচ্ছে, ফ্যাশন মোশনের প্রতিযোগিতা হচ্ছে। বোরখা যদিও কেউ কেউ পড়তেছেন, পর্দার উদ্দেশ্যে পড়তেছেন না, বারবার গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াচ্ছে, আয়নার সামনে দাঁড়াচ্ছে, দেখতেছে বোরখা পড়লে আরো অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, যুবকরা আমাকে বেশি আকর্ষণ করবে, এই উদ্দেশ্যেও অনেক নারী পর্দা করতেছে বাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, মহিলা মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসা আছেন, পর্দা করার জন্য বড় কোনো কিছুর দরকার নাই, বোরখাও দরকার নাই। শুধু আপনি, আমার ফুপু আম্মা আজও দিনের বেলায় যাতায়াত করে না, দিনের বেলায় যাতায়াত করে না। আগের যুগের মানুষ ওরা বোরখা পরতো না, রাতের বেলায় ছাতা মাথা দিয়ে বাড়ি থেকে ওই বাড়ি যায়। সুবহানাল্লাহ। পর্দা কারে কয়? পুরুষ মানুষ দেখেছে আসতেছে সামনে, সামনে দেখতে পেয়ে জমিনের আইলের নিচে নেমে গিয়েছে অথবা রাস্তার নিচে দাঁড়িয়ে থেকেছে, যতক্ষণ পর পুরুষ তাকে ডেঙ্গিয়ে চলে না গেছে, একটা কদমে ফেলে নাই। এগুলি হলো পর্দা। পর্দা দেখেছি না আমি একটা
তখনকার যুগের নাসিমা বলে একটা শাড়ি ছিল, মোটা কাপড়, পাটটা শুধুমাত্র একটু রঙের, নইলে বাকিটা সব এক কালার। এত মশানের কোনো পোশাক তখন শাড়ি ছিল না। ওই শাড়ি দেখেছি নানি এক মাথায় গিট্টি দিয়েছে আর এক মাথা ছেড়ে দিয়েছে, কোনো এমব্রয়ডারি নাই, কোনো মশান নাই, ফ্যাশন নাই, ইস্ত্রি নাই, লন্ডি নাই, কিচ্ছু নাই। এইটা পরে তিনি চলে গেছেন। এগুলি প্রকৃত পর্দা ছিল, কথা বলেন ঠিক কিনা? আর এখন তো পর্দা হয়েছে জান্নার পর্দা। নিজের বইয়ের পর্দা নাই, ওই বউ যায় আড্ডি মার্কেটে আপনার পর্দা কিনতেছে, হেলাল করে, মানে পুরুষের সামনে হাসতেছে আর পর্দা কিনতেছে। আসলে ওই পর্দা জানলাই দরকার ছিল না, ওই পর্দা ছিল দরকার, ফরজ হয়েছিল আপনার স্ত্রীকে পরা, কথা বলেন ঠিক কিনা? সেটা না পড়ে জানলার দামি পর্দা লাগাইছি। বহুত পরিবারে গেছি, দেখছি হাই ফাই ফ্যামিলি, দামি দামি পর্দা, কিন্তু একটু পরে দেখলাম বউ ন্যাংটা। আছে না নাই? আছে না নাই? জান্নাতে যাবেন, জান্নাতে যেতে হলে বডি ঢাকতে হবে, পর্দা করতেই হবে। সম্মানিত ভাইয়েরা, মহিলা মা বোন আসছেন, সেই জন্য এই কথা কিছু উপহার দিলাম। কষ্ট হলো? রাগ করলেন? লোক যে বেড়ে গেল, হাদিয়া পাবেন ইনশাআল্লাহ। আমার দুইজন, রেপন এবং ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম উনি একজন সরকারি রিটায়ার্ড পারসন, বাংলাদেশ নৌবাহিনীতে সুদীর্ঘদিন চাকরি করেছেন। ওনার পিতা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছেন। আর আমার স্নেহের অত্যন্ত প্রিয়, আমাকে পিতৃতুল্য সম্মান করে সেই আব্দুল গফফার রিপন, না, তার জননী মা, আমি ভুলতে পারি না। বেচারা এত ভালো মানুষ ছিল। আমি প্রোগ্রাম করে যে কয়দিন এখানে অবস্থান করেছি, একটা দিন আমি দেখেছি আমার উঠতে দেরি হলে উনি অনেক আগে উঠেছেন। ফজর পড়েই রিপনের কাছে শুনেছে কি খায় হুজুর, রুটি তৈরি করে রেডি করতেন। আহা, আল্লাহ হাজার আলেমের খাদেম ছিলেন তিনি। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমতের জন্য উত্তম যাজা কবরে দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার শহীদুল সাহেব অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার পিতার মৃত্যুর বর্ণনা দিয়েছেন আমার কাছে। রব্বুল আলামিন তার পিতাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, কি নাম বলে গেছি? মামুন ভাই, অর্থাৎ রিপনের মামা। মামুন ভাইয়ের আব্বা নাই, হাজী সাহেব। আমার ওই যে চরে গেছিলাম, কি কোথায়, মাঝার দিয়া, মনে আছে খুব। ওই বেচারা হাজী সাহেব, উনি তখন এখানে ছিলেন। আমি গিয়েছিলাম সীমান্ত ব্যারিগেড পেরিয়ে, পান্তর তো পান্তর নদীপথ, একপারে দাঁড়িয়ে বিএসএফ আর এক পরে দাঁড়িয়ে বিডিআর। মাঝপথ দিয়ে আমরা পাড়ি দিয়ে ওই পারে গেলাম। আলহামদুলিল্লাহ, খুব স্মৃতিচারণ করলে মনে হয় এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকেও যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানে কতজন মানুষ মা এবং বাপ, মাও হারাইছেন, বাপও হারাইছেন, অথবা শুধু মা হারাইছেন, বাপ বেঁচে আছে, এমন কতজন ব্যক্তি আছেন? একটু হাত উত্তোলন করেন। মা নাই, বাপও নাই, মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, এই ধরনের কয়জন আছেন? ওঠান, হাত উঠাতে পারেন না? টান করে উঠান দেখি। আমি একজন, আমার মাও নাই, বাপও নাই। আমার মা 16ই ডিসেম্বরে আব্বা মারা গেছে, আবার 1 বছর পরে 16ই ডিসেম্বরে মা আগে মারা গেছে। আব্বা ওই 16ই ডিসেম্বরে
মাও মারা গেছে শুক্রবার জুমারাত্রি বৃহস্পতিবারে রাতে, আব্বাও মারা গিয়েছেন বৃহস্পতিবার রাতে জুমার দিনে জুমারাতে। তো আমরা হাত নামান, আমরা সকলে মা যাদের নাই তারা মার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরে শান্তিতে রাখেন। বাপ যাদের নাই তারাও দোয়া করব। কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে তারা হাত উঠান, এখন উঠান। মা বাপ বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুসলমান হাত নামান। এবারে দুইখান কথা কই, সেটা হলো মা বাপ বেঁচে আছে এটা সৌভাগ্য না, কি বলেন? সৌভাগ্য কি না? সৌভাগ্য। তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম, এই কথা মনে করে মা বাপের খেদমতে লুটিয়ে পড়ুন। আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিলেন, যার নাম বললেন তিনি এসে বললেন, হে বিশ্ব নবী, আমার মা বাপ বেঁচে আছেন, আমি যুদ্ধে যাব না পিতামাতার খেদমত করব? আল্লাহর নবী বললেন, যাও তোমার পিতামাতার সেবা শুশ্রূষা করো, তোমার পিতা মাতার খেদমত করো, ওইটাই তোমার জন্য জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, এজন্য অনুরোধ করি, আজ এই আয়োজনে যারা সাড়া দিয়েছেন, মা বাপ যাদের বেঁচে আছে এখনো সুযোগ আছে, সময় আছে, সৌভাগ্য আপনাদের। কার কাছে যাবেন? মার কাছে যান, দোয়া চেয়ে নেন। অনেক হতভাগ্য আছে বিদেশে চলে গেছেন, মায়ের সাথে কথা কয় না, দিনের ভেতরে 15 বার শ্বশুর শাশুড়ির সাথে কল দিয়ে দিয়ে কথা বলে, আছে না নাই? এমন হারামখোর আছে না নাই? ওর কপালে আগুন লেগেছে, ও যেন মনে করে না যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, কোনো জায়গায় ঠেকবো না। এমন মাইর হবে যা পৃথিবীর কেউ রক্ষা করতে সম্ভব না। শোনেন, পৃথিবীতে যত গুনাহ করেন, যত প্রকারের গুনাহ আছে, আল্লাহ ওই গুনাহগুলির শাস্তি শুধু মা বাপের সাথে বেয়াদবি করাটা বাদ দিয়ে বাকিগুলো শাস্তি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমাও করে দিতে পারেন, আবার আখিরাতেও দিতে পারেন। কিন্তু কোন মানুষ যদি পিতামাতার সাথে অসদাচরণ করে, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরেই পিতামাতার স্থান। অবিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যে আচরণ করলে উত্তম শব্দ টিকে থাকে সে আচরণ করো। অমুসলমান, এই পৃথিবীতে শিরকের গুনাহ, জিনার গুনাহ, মিথ্যার গুনাহ, সব গুনাহগুলি আল্লাহ তওবা করলে মাফ করে দেবেন, অথবা আখিরাতে শাস্তি প্রদান করবেন। কিন্তু কোন সন্তান যদি পিতামাতার সাথে অসদাচরণ করে, আল্লাহর নবী বলেছেন, এই শাস্তি দুনিয়ায় বেঁচে থাকতেই দেওয়া হবে, দুনিয়ায় বেঁচে থাকতেই দেওয়া হবে। তোমার আব্বা বলে, বাবা 10টা টাকা দাও, আব্বা অসহায় হয়ে গেছি, 10টা টাকা দাও। প্রতিদিন তুমি টাকা চাও, টাকা কোত্থেকে আসে? ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছে ধমক দিয়ে, কুটু কথা বলে, ধমক দিয়ে, ভুরু কঞ্চিত করে কথা বলো না। কার কথা? আল্লাহর কথা। উফ শব্দ ব্যবহার করেছে, শব্দটা যেন সে বের না। তুমি একদিন এই রাস্তায় পৌঁছে যাবে। দুনিয়ায় কেউ যদি পিতামাতার সাথে অসদাচরণ করে, তাহলে আল্লাহ পৃথিবীতেই তাকে শাস্তি দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি বাপের সাথে যে আচরণ করতেছো, তোমার বেটা এখনই তো লেফে উঠে আসে না, এবারকার বেটা নাই, মাঝে মধ্যে উঠবে উঠে। আমার এই রাজশাহীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, নাম করা ব্যক্তি, আজও তার একটা গার্মেন্টস দোকান আছে সাহেব বাজারে, আমি নাম বলবো না, উনি মারা গিয়েছেন কয়েকদিন আগে। তার অনেক প্রতিষ্ঠান,
তার একটা হেফজখানা, 2টা হেফজখানা দেখেছি। এর রাজশাহীতে কয়েকটা মসজিদ তার নিজ হাতে তৈরি করে দেওয়া, তানোরে কয়েকটা মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছে। আমি সবগুলি সফর করে দেখেছি। বেচারা মারা গিয়েছেন, তার আফসোস ছিল বেটা সব সময় ফেন্সিডিল খেত, নামাজের কথা বলেছে আর দোকান থেকে কেসে নিয়ে বাপের গদ্দানে ধরেছে, তোমাকে শেষ করে দেব। পরে যা হোক বেটাকে শাসন করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে গ্রেপ্তার করায় জেলে রেখে শাস্তি দিতে গিয়ে পরে নিজেই ফেসে গেছেন। পরে অনেক টাকা তাকে খুলে নিতে লেগেছে। যা হোক, তারপরে বাপকে কি জানি এক কথা বলেছে, তো বাপ বলল আমার সাথে আচরণ করিস না। এই করিস না বলে উনি দোকান থেকে উঠে জহুরের সলাতে গেছেন, বেটা বাড়িতে গিয়ে মেঝেতে পড়ে হার্ট ফেল করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। মুসলমান, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। এই দুইজনই আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। এখনো সুযোগ আছে, সময় আছে, যাদের পিতামাতা আছে। আমাদের সুযোগ আর নাই। তবে রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মাতাকে সম্মান করতে হলে তোমার খালাম্মাকে সম্মান করো, তোমার মায়ের বান্ধবীকে শ্রদ্ধা করো, সম্মান করো, বাপের বন্ধুর প্রতি শ্রদ্ধা দেখাও, সম্মান করো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত পিতামাতার খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বলায় ভাষায় উচ্চারণে কথায় কষ্ট পেলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত অসুস্থ মানুষ, জানি না। আমি অসুস্থ হওয়ার পরে জানতাম যে আমি আগে মারা যাব, কিন্তু আমি মেডিকেল থেকে এসে 4 বছর হলো। 4 বছরের ভিতরে এত মানুষ আমি কবর দিলাম, আর এত লোকের জানাজা পড়ালাম, এত লোকের লাশ আমি কবরে নামালাম, আমি থাকলাম, তারা অনেক সুস্থ মানুষ বিদায় হয়ে চলে গেল। এই জন্য মৃত্যু কার কখন কোথায় দাঁড়িয়ে আছে কাউরে জানা নাই। প্রিয় ভাইয়ের আমার, দোয়া করবেন। আগামী আরেকটা ডিসেম্বরে কয়েকটা মাহফিল আছে, ঢাকাতে 2টা প্রোগ্রাম আছে। দোয়া করেন আমার জন্য আন্তরিকভাবে। আমি বিশ্বাস রাখতেছি না যে এগুলি পাড়ি দিতে পারবো, তবে আল্লাহ যদি সহায় থাকেন, সম্ভব হলে আপনাদের দোয়া কামনা করছি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বলায় ভাষায় উচ্চারণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। এবং আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল জান্নাতের বিবরণ। বলতে গিয়ে 2টি গল্প আকারে দৃষ্টান্ত বলেছি, যেগুলি জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, উপকার হবে এবং বাস্তবতার সাথে অনেকটাই হুবহু মিল আছে। সেই বিষয়গুলি লক্ষ্য করে আমরা আমাদের জীবনকে নতুন রূপে, নতুন রঙে সুসজ্জিত করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ ইব্রাহিম পড়ুন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন হড়গ্রাম কলোনি জামে মসজিদে
তোমার বান্দারা তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আলোচনা শেষে তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, এতিমের মতো দুখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার আর তুমি হলে গাফুরুর রহিম। আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আজকের এই আয়োজন থেকে যতটুকু নেক কামাই হয়েছে সবটুকু নেক নবী পাকের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ, সকলের আরো আর পরে সওয়াব দান করো। রব্বুল আলামিন, মাহফিলের আয়োজন যারা করেছেন, এই দোয়া অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, আর দোয়ায় যারা শরীক হয়েছেন, আল্লাহ দয়া করে তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখিনী মা আর দরদের আব্বাজান যাদের বিদায় হয়ে গেছেন, কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, এই কঠিন শীতের রাত্রিতে আমরা ৬,০০০-৮,০০০ টাকা দামের কম্বল গায়ের উপরে উঠাইয়া দিয়েছি। আমাদের জামা কাপড়গুলি অত্যন্ত গরম কাপড়, তারপরেও শীতের ভয়ে বাহিরে কোথাও যেতেছি না। হায় আল্লাহ, কবরে কোনো বিছানা নাই, বালিশ নাই, কম্বল নাই। কতদিন হলো মাকে কবরে শুয়ায় রেখে এসেছি। রব্বুল আলামিন, কত বছর হয়ে গেল আব্বাকে কাফনে জড়াইয়া কবরে রেখে এসেছি। আল্লাহ, আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার মামুন ভাই আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমার শহীদুল সাহেব দরদের আব্বা হারায় ফেলেছেন। এই দুনিয়ায় এই মসজিদের ভিতরে ওই রকম কত মুরব্বী বসে আছেন, চতুর্দিকে তাকায় দেখেন শহীদুলের আব্বা নাই। রব্বুল আলামিন, সন্তানের চোখের পানিকে অছিলা করে পিতামাতার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমার স্নেহের রিপন মায়ের জন্য বড়ই পাগল পাড়া বাবু। আমার রিপাও কাঁদতেছে, রিপনও কাঁদতেছে, মা নাই, মা নাই, মা নাই। মায়ের পায়ের স্যান্ডেল পড়ে আছে, মায়ের গায়ের জামা পড়ে আছে, মায়ের পরনের শাড়ি পরে আছে। মাবুদ, মায়ের সব কিছু আল্লাহ দেখা যায়। আল্লাহ, সামনে লক্ষ্য করে দেখা যায় বাঁশের খাড়াল বিছানো, কলা পাতার ছাউনি দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া, সরাট দিয়ে ঘিরে দেওয়া কবর, ওইটা মার কবর। আয় আল্লাহ, কোন আলোতে শুয়ে আছেন মাবুদ। আল্লাহ তাআলা, সন্তানের চোখের পানিকে লক্ষ্য করে তুমি দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমার রিপনের মার জন্য জান্নাত থেকে কবর পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ পথ বানায়া দিয়া কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়া জান্নাতি নাজ নিয়ামত তুমি উপভোগ করার তৌফিক দাও। আল্লাহ, সকল প্রকারের কষ্ট এই ছেলেকে মোকাবিলা করে থাকার তৌফিক দাও। আল্লাহ, ধৈর্য আর সবুর দাও। আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি তাকে সম্মান দাও, ইজ্জত দাও। সম্পদ যদি দাও সেইটা বৈধভাবে দিও মাবুদ।
তুমি দয়া করে তার প্রার্থনা, তার দোয়া, তার অন্তরের কামনা কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই যে মুরব্বী বাম পার্শ্বে ডান পার্শ্বে বসা আছেন, আল্লাহ কবে জানে এই লোকগুলিও হারিয়ে যাবে। আমার শহীদুল সাহেবের আব্বা আমার মঞ্চের পিছনে বসা ছিল, আজকে ভিডিও আছে কিন্তু মানুষ নাই। আল্লাহ এই লোকগুলিকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো। যে কয়দিন রাখবে তুমি সুস্থতার সাথে ইবাদত করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ এই শিশু ছেলেরা কোরআনের প্রতিষ্ঠানের ছাত্র, আল্লাহ তোমার নিয়ামত দিয়ে কোরআন তাদের অন্তরে রহমতের আঠা দিয়ে লাগিয়ে দাও রব্বুল আলামিন। আমার গাজলু ভাইয়ের মিডিয়ার জন্য দোয়া করি, আব্দুল্লাহ মিডিয়াকে তুমি জিন্দা করে দাও, আরো সুন্দর প্রচার প্রসার করার তৌফিক দাও। তোমার দিন প্রসারের জন্য একনিষ্ঠভাবে এই মিডিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাইয়ের আমার যে এর জন্য একটু দোয়া আপনারা করেন, আমার জন্য একটু দোয়া করেন। এই বাকি জীবনটা যেন দিনের জন্য কবুল করেন আল্লাহ, আল্লাহর দিনের জন্য যেন উৎসর্গ করতে পারি। এ দুনিয়ার অনেক কিছু মোকাবিলা করে বেঁচে আছি, আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ। আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কি কবুল করেছো মাবুদ? আল্লাহ কয়েকটা খতম আছে কবুল করে নাও, কয়েক হাজার কালেমা আছে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ যত মহিলা মা বোন এসেছেন আল্লাহ সবগুলিকে স্বামী সোহাগী বানাইয়া দাও আল্লাহ, স্বামীর খাদেম বানাইয়া দাও, স্বামীর খেদমত করে জান্নাত লুটে নেওয়ার তৌফিক দিয়ে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।